এই দেখুন বন্ধুরা, বক ফুল পাড়া হচ্ছে। ছোট ছোট যেগুলো ফুটে গেছে সব পারো। ধরবো আমি? বক ফুলের বড়া হবে। ডালটা নিচু করে নিয়ে আর ইয়ে করো। ওই মাথায় কটা। দেখুন বক ফুলের বড়া করব। নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বক ফুলের বড়া। বক ফুলের বড়া বানানোর জন্য এই যে বক ফুল দেখুন, এই বক ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। ভেতরে একটা মোটা অংশ থাকে, সেই মোটা অংশ থাকে একটা, সেটাকে ফেলে দিতে হবে। আমার গাছের বক ফুল। এই বক ফুল বন্ধুরা অনেক হয়েছিল, কিন্তু আজ করি কাল করি করে আপনাদের আর দেখানো হয়নি। আমি রোজই প্রায় বক ফুলের বড়া তৈরি করেছি, দেখানোর সুযোগ হয়নি। আজকে আমি এই কয়েকটা পেরেছি, এইগুলোকে আমি আজকে বড়া করে দেখাচ্ছি। দেখুন কি কি লাগে এই বক ফুলের বড়া করতে। এবছর নতুন গাছ, প্রচুর বক ফুল হয়েছিল। এই যে দেখুন বক ফুলের এই যে ভেতরে যে মোটা অংশটা, এই অংশটাকে বের করে ফেলে দিতে হবে। ভালো করে এই যে বোটার কাছ থেকে বের করে দিতে হবে। এইভাবে করে সব কটাকে বের করে নিতে হবে। এই যে দেখুন, এই যে এইভাবে করে বের করে দিতে হবে। ভেতরটা পুরো ফাঁকা থাকবে। ডাঁটিটা বের করে দিতে হবে ভালো করে। এই যে ডাঁটিটা আছে, এই ডাঁটিটাকে একদম গোড়ার কাছ থেকে ভেঙে দিতে হবে। জন্য এই যে দেখুন সমপরিমাণ সব নেওয়া আছে। এখানে 2 চামচ সুজি আছে, 2 চামচ বেসন আছে, দিয়ে দিলাম। 2 চামচ চালের গুঁড়ো আছে, 2 চামচ কর্নফ্লাওয়ার আছে, দিয়ে দিলাম। 2 চামচ ময়দা, সবটা সমপরিমাণ দেবেন। যতটাই বানাবেন সবটা সমপরিমাণ দেবেন। অসাধারণ মুচমুচে হয় বন্ধুরা, এইভাবে বানাবেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, স্বাদ বুঝে একটু চিনি, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে, সুজি যেহেতু দেয়া আছে একটু টাইম দিতে হবে। ঘন্টাখানেক আমি একটু ভিজিয়ে রাখবো। ব্যাটারটাকে তৈরি করে ঘন্টাখানেক ঢাকা দিয়ে রেখে দেবো। জল দিয়ে দিয়ে এবার ব্যাটারটাকে তৈরি করব। একেবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দেবো। যখন ভাজবো তখন আমি একটু বেকিং সোডা দেবো। এখন আমি মেশাবো না। এটাকে গরম গরম খাবেন বন্ধুরা, গরম গরম ভাতের সাথে বা চা কফি যার সাথেই খাবেন, গরম গরম তৈরি করে খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। ব্যাটারটাকে তৈরি করে আমি এবার 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে এসে আমি এটাকে তৈরি করব। এখন এই থিকনেসটা আছে, এটা আরেকটু সুজি দেওয়া আছে তো আরেকটু ফুলবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে আমি আসছি। এই যে বন্ধুরা দেখুন, 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এবার আমি বড়াগুলোকে ভাজবো। এবার দিয়ে দেবো একটু বেকিং সোডা, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তেলটাকে এবার কড়াইতে বসিয়ে দেবো। তেলটা কড়াইতে বসিয়ে দিয়েছি। একটু ফুটন্ত তেল আমি এই ব্যাটারের ভিতরে দেবো। বড়াটা আরও মুচমুচে হবে। ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। সুজিটা কি সুন্দর ফুলে গেছে দেখুন। ব্যাটারটা এই যে এইভাবে তৈরি হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি বড়াগুলোকে এক একবার ভাজবো। এই যে এইভাবে করে মাখিয়ে নিয়ে ভেতরে যে খালি করা হয়েছে, এই যে ভেতরটা ব্যাটার ঢুকিয়ে দিয়ে তারপরে বড়াগুলোকে ভাজতে হবে।
এইভাবে করে দিতে হবে। নিজের গাছে থেকে তোলা বকফুল দিয়ে বকফুলের বড়া বন্ধুরা, এর মজাই আলাদা। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে একদম। মুচমুচে হবে। গ্যাসটাকে একদম মিডিয়ামে দিয়ে তৈরি করতে হবে। গরম গরম ভেজে গরম গরম খেয়ে নেবেন বন্ধুরা। ঠান্ডা হয়ে গেলে যে কোনো ভাজা ভালো লাগে না খেতে। যে হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, মুচমুচে আমার বকফুলের বড়া রেডি হয়ে গেছে। কতটা ক্রিস্পি হয়েছে না দেখলে, না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা আপনারা। একদম ক্রিস্পি, খুব সুন্দর খেতে হয়েছে এই বকফুলের বড়া। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষা থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।